বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম কাঁচা আমের জুস নিয়ে। এখন কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। আজ আমি খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি কাঁচা আমের জুস, মানে ঝাল টক মিষ্টি সবগুলো মিলে একদম একাকার হয়ে গেছে। যাই হোক, আমি আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে বটি দিয়েও কাটতে পারেন, না হলে আমার মতো যে লাভ দিয়ে কিন্তু নিচে পড়ে যাবে। আমি এখন এগুলোকে সুন্দর, আমি কিন্তু কাটার সময় একটু একটু করে সিল্কা রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ একটু সবুজ হওয়ার জন্য একটু করে সিল্কা আমি রেখে দিয়েছি। আর সবগুলো এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনার চাইলে বটি দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা না। জানেন, এই আম দিয়ে কিন্তু একটা শুকনো আচার হয়, সেটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসবো। আর সেই ইয়াটা আমাদের গ্রামের বাড়িতে বানানো হয়, খেতে কিন্তু অনেক মজা। এখন আমি সবগুলো টুকরো করে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে ব্লেন্ডার করতে দিয়ে দিচ্ছি, সবগুলো আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটা ছাড়া তো এই জুসটা একদমই জমবে না। আমি অনেকগুলো পুদিনা পাতা দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ। ঝাল আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যদি বেশি খান বেশি, কম খেলে কম। আমি এখানে কিন্তু 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম চিনি। চিনিও যার যার মতো টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। আমি 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব বিট লবণ। এই জুসটার মধ্যে মেন টেস্ট নিয়ে আসে বিট লবণ আর হলো পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর দিয়ে দিলাম বরফের টুকরা। দিয়ে আমি একটু ব্লেন্ডারের মধ্যে দিয়ে আগে একটা ঘুরিয়ে নিব। এখন আমি ঠান্ডা পানি অ্যাড করব। ঠান্ডা পানি অ্যাড করে তারপরে আবারও ভালো করে ব্লেন্ডার করে নেব। এখন আমি কিন্তু আবারও টেস্ট করে নিলাম যে একটু লবণ লাগবে, সেটা হচ্ছে বিট লবণ। আমি লবণ আর চিনিটা একটু লাগবে, তাই আবারও দিয়ে দিলাম বিট লবণ আর 2 চামচ চিনি, আর হাফ চামচেরও কম বিট লবণ। আবারও দিয়ে দিলাম ঠান্ডা পানি। এটা কিন্তু পাতলাটাই বেশি ভালো লাগে। দেওয়ার পরে আবারও আমি ব্লেন্ডার করে নিলাম। তারপরে হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমের জুসটা, আর খেতে কিন্তু অনেক মজা। অবশ্যই কিন্তু এখন ঘরে বসে ট্রাই করবেন, কেননা এখন কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। গ্রামে তো পাওয়া যাচ্ছে, আমাদের শহরেও পাওয়া যাচ্ছে। এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে উপর দিয়ে আমি একটু পুদিনা পাতা দিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার কাঁচা আমের জুস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে আমি অনেক ভিডিও নিয়ে আসতে পারতেছি না, নিজের বিজনেসটা একটু ব্যস্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।